দেখছেন অবস্থা। ওইখানে অবশ্য একটা ঝর্ণা ফেলে আসছি, মানে এতটাই রাস্তাটা, এই রাস্তাটা এতটাই দুর্ভিক্ষ, মানে নামাটা। এই যে আমরা সমতলে চলে আসছি, এগুলো সব হচ্ছে খাসিয়ান পাহাড়ি ওনাদের বাড়িঘর, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। আর এই যে এখান দিয়ে সিঁড়ি আছে, এই হচ্ছে অবস্থা। মানে এই যে আমরা এখন মোটামুটি সমতলে চলে আসছি। কোন দিক দিয়ে? এক একজন এক এক দিক দিয়ে নামতেছে, তো আমরা এই দিক দিয়েই নামি। এই দিক দিয়ে একটু রাস্তাটা শর্টকাট মনে হচ্ছে। হ্যাঁ, সিঁড়িটা অস্থির, খুব সুন্দর। এখন মোটামুটি আমরা সমতলে, প্রায় পাহাড় থেকে 1800-2000 ফিট নিচে আছি। মোটামুটি সমতল ভূমিতে চলে আসছি। এই যে 2 দিন পরে একটা গরু দেখলাম। হ্যাঁ, এখন চলে আসছি আদিবাসীদের এলাকায়। এই হচ্ছে আদিবাসীদের এলাকা, তারা এখানেই থাকে। কিন্তু গরুটা জানি দেখতে বন্য গরুর মতো। আর এই যে ভালো লাগলো বাড়িঘরগুলো দেখতে। তারপর একটু ওচা আচা টিলা টালার মধ্যে আছে, ঠিক আছে। আমরা মোটামুটি এখন আমরা আর কি সমতলে চলে আসছি, কিন্তু তারপর পাহাড়ি অঞ্চল না, এই জন্য ওঠানামা একটু কষ্ট হচ্ছে। আসলে এই যে কতটা কষ্ট, এটা যদি আপনার বাস্তব অভিজ্ঞতা না থাকে, সেখানে আপনি যাইতে পারবেন না। এই যে আমরা এখন এই নদীর বুকেই নেমে গেলাম, ঠিক আছে। এই যে দেখেন অবস্থা, এই যে দেখেন, এই যে অবস্থা। উফ, মানে কি বলবো, মাইন্ড ব্লোয়িং। খালি চোখে যে আনন্দটা পাবেন, যে জিনিসটা পাবেন, ক্যামেরায় তো আর ওই জিনিস পাওয়া যাবে না, তাই না। এই যে দেখেন অবস্থা, ও অসাধারণ। কত সুন্দর একটা শেপ তৈরি হয়েছে। পাথরের শেপ, ঝর্ণা থেকে পাথর উৎপত্তি হয়। এই যে পাথরের শেপগুলো দেখছেন? অবস্থা। ওইটা নেই এখান তো।